আপনি যদি পবিত্র থাকেন আল্লাহ পাক ইনশাআল্লাহ আপনাকে পবিত্র স্ত্রী দান করবেন। আর আপনি যদি 10 ঘাটের পানি খেয়ে আসেন আল্লাহ পাক দেখবেন এমন মেয়ে দিয়েছেন আপনার কপালে, সেও 10 ঘাটের পানি খেয়ে আসে। আমি একটা কথা বলি শোনেন, আপনি যদি পবিত্র থাকেন আল্লাহ পাক ইনশাআল্লাহ আপনাকে পবিত্র স্ত্রী দান করবেন। আর আপনি যদি 10 ঘাটের পানি খেয়ে আসেন আল্লাহ পাক দেখবেন এমন মেয়ে দিয়েছেন আপনার কপালে, সেও 10 ঘাটের পানি খেয়ে আসে। তো এই জায়গায় আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমাকে দিনদার স্বামী দিন, দিনদার স্ত্রী দিন। দেখবেন আল্লাহ পাক ইনশাআল্লাহ তাআলা আপনাকে এই ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। মানুষের হিস্ট্রি ঘাটতে যাবেন না। শোনেন, এমন হতে পারে যে একটা ছেলে একটা সময় খারাপ পথে ছিল, তওবা করে ভালো পথে ফিরে আসছে, ওর হিস্ট্রি ঘাটার দরকার নাই, আপনি বর্তমানটাকে নেবেন। একটা মেয়ে হতে পারে তাকে অতীতকালে তার উপর টর্চার হয়েছে, বা সে বিধবা, বা তার উপর তাকে অন্যায়ভাবে কিছু করা হয়েছে, তার হিস্ট্রি খারাপ কিছু আছে, বাট সে এখন তওবা করে আল্লাহর পথে এসেছে, দিনিয়াত মেনে চলছে। আপনি তার প্রেজেন্টকে প্রায়োরিটি দিবেন। মানুষের হিস্ট্রি ঘাটবেন না। মানুষের দোষ ঘাটতে গেলে আল্লাহ আপনার দোষ ঘেটে ফেলবেন। আপনি মানুষের দোষ ঘাটতে যাবেন না, আল্লাহ আপনার দোষ ঘেটে ফেলবেন। যদি ব্যাকবোন শক্ত হয়, মেরুদণ্ড শক্ত থাকে, বিধবাকে বিয়ে করেন, এতিমকে বিয়ে করেন, অসহায় মেয়ের দায়িত্ব নেন, আল্লাহ পাক আপনাকে রহম করবেন ইনশাআল্লাহ। বিয়েটা করেন পরকালের স্বার্থে, দুনিয়ার স্বার্থে করেন না। দুনিয়ার স্বার্থ ভাই কি? সুন্দরী হবে একটু, তাই তো? সুন্দরী হবে, ওর বাপের টাকা পয়সা বেশি আছে, জমি জমা বেশি আছে, এই তো। এটা একদিন থাকবে না ভাই। বিয়ের 1 বছর 2 বছর পর দেখবেন সব রঙিন জিনিস সাদা কালো হয়ে গেছে। কিন্তু যদি দেখেন যে মেয়েটা দিনদার, মাশাআল্লাহ, আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, আপনাকে ফজরের নামাজে ডেকে দিচ্ছে, আপনার দিনের পথে সাহায্য করছে, আপনার সন্তানকে মানুষ করছে, আপনি প্রশান্তিতে থাকবেন ইনশাআল্লাহ। আর দুনিয়ার এই প্রশান্তিটাই সবকিছু। আল্লাহ পাক বলেছেন এই বৈবাহিক সম্পর্কটাকে লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তার কাছ থেকে সাকিনা পাও, সুকুন পাও। আর যদি ওই মডার্ন মেয়েদেরকে বিয়ে করতে যান, দুনিয়া জাহান্নাম হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। তার দুনিয়ার চাহিদা পূরণ করতে আপনার জীবন শেষ। দুনিয়ার চাহিদা পূরণ করতে, ওই যে জমি জমা, ব্যাংক ব্যালেন্স, অর্নামেন্টস করতে করতে আপনি শেষ। বাস্তবতার আলোকে কথাগুলো বললাম, মূল্যায়ন করেন। দিনদারিতা দেখে ছেলেকে বিয়ে করেন, দিনদারিতা দেখে মেয়েকে বিয়ে। বিবাহ করবেন, পরিবার গঠন করার আগে বিবাহ করবেন প্রথমেই, এবং বিয়ের আগে ইস্তেখারা করবেন। কি করবেন? ইস্তেখারা। আপনি জ্ঞান অর্জন করেছেন, এখন আমল করছেন, মাশাআল্লাহ, আত্মশুদ্ধি অর্জন করেছেন, হালাল রিজিক আছে, পরিবার গঠন করতে যান, আগে আল্লাহর কাছে ইস্তেখারা করে একটা মেয়ে চাবেন, সেজদায় দোয়া করবেন, আল্লাহ আমাকে এমন একজন জীবন সঙ্গিনী দিন যে আমাকে আপনার পথে চলতে সাহায্য করে। চেয়ে নিতে হবে, রিজিক আল্লাহর পক্ষ থেকে আসবে। তো এখানে আমি একটা পয়েন্টস বলবো, টিপস দিব, সেটা হলো যে আপনি সৌন্দর্য, এই যে বংশ মর্যাদা, তারপরে যে টাকা পয়সা, এগুলোর পিছনে পড়বেন না, ঠিক আছে? আপনি দেখবেন মেয়েটা দিনদার কিনা বা ছেলেটা দিনদার কিনা। মেয়েদেরকে একই কথা বলবো যে আপনি ছেলের কত উচ্চ বংশ, টাকা পয়সা কত বেশি, স্ট্যাটাস কত বেশি, বাড়ি গাড়ি আছে কিনা, জমি জমা কত আছে, এগুলো পরে দেখবেন, এগুলো দেখতে যাবেন না। প্রথমে দেখবেন ছেলেটা মুত্তাকি কিনা, তাকওয়াবান কিনা, আল্লাহ রাসূলকে ভয় করে কিনা। যদি দুনিয়াকে প্রাধান্য দেন, সারাটা জীবন দেখবেন আপনার এই সংসারটা জাহান্নাম হয়ে গেছে।